জোরে টানো। হেইয়া আরো জোরে। হেইয়া জোর হচ্ছে না। হেইয়া দোস্ত দোস্ত কোথাকার পানি কোথায় গড়ায় সবকিছু দেখে করি শুধু হায় হায় কোথাকার পানি মাহিন, আমি বুঝলাম না, তুমি সকালের জগিং কি এখনই সেরে ফেলতেছো নাকি? একবার এদিকে হাঁটতেছো একবার ওদিকে হাঁটতেছো, কাহিনী কি? তুই যে এত কিছু বুঝো, সাইকোলজি বুঝো না মানুষের? আমার মাথায় কি চলতেছে সেটা বুঝো না তুমি? অবশ্যই বুঝি, তুমি পালায় যেতে চাইতেছো, রাইট? আই নো, তুমি এখন বাসর রাত থেকে পালায় যেতে চাইতেছো। আরে বাবা, এই ব্যাপারটা তুমি আমারে আগে বলবা না? বিয়ে হয়েছে তো কি হয়েছে, বউয়ের থেকে বড় জিনিস হচ্ছে বন্ধু। আরে দোস্ত, এখন তো আমি তোর বন্ধু নাকি? বাসর ঘর থেকে পালাইতে চাস? আরে দোস্ত, আমি তো পালাইতেই চাই। আমি আসলে বিয়েটাই করতে চাই নাই, শুধুমাত্র পুলিশের বন্দুকের মুখে দাঁড়ায় আমি বিয়েটা করছি। এখন আমি পালানোর কোনো উপায় পাইতেছি না। আমি শিওর দরজার ওই পাশে আমার শ্বশুর দাঁড়ায় আছে, আর বাড়ির নিচে দুজন পুলিশ এখনো দাঁড়ায় আছে। আমি কিভাবে পালাবো, কি করবো, আমি কিছু বুঝতেছি না। দোস্ত, আমার একটা ওয়ে দেখা। আরে আমি আছি না, আমি থাকতে সমস্যা কি? শোন, তোরে পালানোর বুদ্ধি আমি দিব। কবি কি বলছেন? কবি বলেছেন, যখন তোমার আশেপাশের সব দরজা বন্ধ হয়ে যাবে, হতাশ হবার কোনো কারণ নেই। আশপাশ চেয়ে দেখো, দু একটা জানালা অবশ্যই খোলা থাকবে। তুই বুঝতেছিস না? আর আমি বুঝা বলতেছি, দরজা বন্ধ তো কি হচ্ছে, জানালা আছে না, জানালা ভাঙ্গা তোরে বাইরে হওয়ার ব্যবস্থা করতেছি আমি। জানলার গ্রিল খুলবে কে? ও আমি ও মাই গড, এটা তো জাদুর ব্যাকবোন হইতেছে, সবকিছুই আছে এর মধ্যে। আবার জিগায়, এখন জাল না খুলে তোরে পার করার ব্যবস্থা আমি করব। আর দোস্ত, তুই যে পালাইতে চাস, বিয়ে করতে চাস না, সেটা তুই আমার আগে বলবি না বোকা? আয় ঘটনা কোন দিকে আর কোন দিকে যায় সব কিছু দেখে মাথা ঘুরপাক খায় সব কিছু দেখে করি শুধু হায় হায় কোথাকার পানি কোথায় গড়ায় সব কিছু দেখে করি শুধু হায় হায় কোথাকার পানি কোথায় গড়ায় দোস্ত, জং করে গেছে, আমি যখনই কমো জোরে একটা টান দিবি, ওকে দোস্ত? জোরে টানো। হেইয়া আরো জোরে। হেইয়া জোর হচ্ছে না। হেইয়া দোস্ত